আমার বন্ধুর বাবা ঘুষের সাথে জড়িত, এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে? যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই, আমরা ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের কোনো সক্ষমতা নেই, কারোর যদি উপার্জনের মধ্যে হালাল হারাম মিশ্র থাকে, তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যক্তির উপার্জন থেকে হাদিয়া তোহফা দিলে সেটা গ্রহণ করা হারাম হয় না মৌলিকভাবে, কারণ হালালও আছে হারামও আছে। আপনি যদি জানেন যে হারামটা থেকেই শুধু দিয়েছেন, ফিক্সড হারামটাই কামাই করে এনে দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না। কিন্তু যদি সেটা না হয়, তাহলে হালাল হারাম মিশ্র হয়ে গেলে হালাল যেহেতু আছে অতএব নিশ্চিত হারাম না, এটা আপনি খেলে সেটিকে হারাম বলা যাবে না। তবে ইমানদার সন্দেহ শুবহাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে হবে। অতএব ইমানের দাবি হবে এটাকে স্যাক্রিফাইস করা, যে আমি এটা গ্রহণ করলাম না। ছাত্র মানুষ আমরা বেশিরভাগ নিড, যেগুলোকে নিড মনে করি, এগুলো আসলে নিড না, এগুলো চাইলেও আমরা এগুলো ছাড়া চলতে পারি। বেশিরভাগ প্রয়োজন এরকম। সাহাবা ইকরামের জিন্দেগি দেখেন, একটা বা দুইটা খেজুর খেয়েছেন, বাস একবেলা ডিনার বা লাঞ্চ হয়ে গেছে, জীবন কত ইজি ছিল। আমরা জীবনটা কেমন কঠিন বানায় ফেলছি। আজকের পৃথিবী বস্তুবাদের দুনিয়া এমন ভাবে কঠিন বানিয়ে ফেলেছে, বাঁচতে হলে লাখ লাখ টাকা লাগবে, হাজার হাজার টাকা ছাড়া বাঁচতে পারবো না। এটা মানসিকতার ব্যাপার। আমি যদি চিন্তা করি আমি খুব অল্পতে আমি সুখে থাকবো, আমার জন্য সেটা এনাফ হয়ে যাবে। এই মানসিকতা যদি আমরা লালন করি, তাহলে আমরা কেউ আসলে অভাবী না। প্রত্যেকটা মানুষেরই কম বেশি চলার, জীবন বাঁচানোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে। সাহাবা ইকরাম তো পেটে পাথর বাঁধা লাগছে, আমাদের তো সেই অবস্থা বেশিরভাগ মানুষের হচ্ছে না। সব মানসিকতার পরিবর্তন করলে আমাদের অভাব অনেকখানি দূর হবে ইনশাআল্লাহ।